মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কে শ্রী? তোমার যোগ্যতা কি? না, এটা তো বিপাশার নাম্বার নয়, এটা তো আননোন নাম্বার। এই ফোনটা আমার ধরা উচিত, হয়তো অন্য কোনো কল হতে পারে। হ্যালো হ্যালো, আমি মিস্টার রাজ ঘোষালের অফিস থেকে বলছি। ওনার সঙ্গে একটু দরকার ছিল। বলছি, রাজ তো এখন ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। ও উঠলে আমি আপনাকে ফোন করতে বলবো। ওকে ওকে, থ্যাংক ইউ। মে আই কাম ইন ম্যাম? কাম ইন। ম্যাম, রাজকে ফোনে পাওয়া যাচ্ছে না। ওনার স্ত্রী তুলেছিলেন, বললেন যে রাজ রেস্ট নিচ্ছে, এখন দেওয়া যাবে না। রেস্ট নয়, এটা শ্রীয়ের এক্সকিউজ। কতদিন আমার থেকে দূরে রাখবে শ্রী? কতদিন? ঠিক আছে, তুমি যা, আমি দেখছি। ওকে। ভীষণ ইরিটেটিং তো। হ্যালো, বলছি আপনি ঠিক কি বলুন তো? আপনি কোনো ম্যানার্স জানেন না, তাই না? আপনি দেখছেন বারবার করে একজন আপনার ফোন রিসিভ করছেন, আপনি তারপরও কল করে যাচ্ছেন। রাজ কোথায়? শ্রী, রাজ কোথায়? রাজকে ফোনটা দাও। আস্তে কথা বলুন। আপনি কিন্তু আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। প্রথমত, এটা আপনার অফিস নয়, আর দ্বিতীয়ত আমি আপনার কর্মচারীও নই যে আপনি আমাকে এভাবে হুকুম করবেন। আমি তোমার সাথে কথা বলতে ইন্টারেস্টেডও নই। আমি আমার কর্মচারীর সাথেই কথা বলতে চাই। ওকে ফোনটা দাও। ভেরি সরি, আপনার কর্মচারী এখন ঘুমোচ্ছে। এখনো ঘুমাচ্ছে? ওর শরীর খারাপ নাকি? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলবেন। আপনার স্টাফেরা যদি অফিসে না আসে, আপনি কি প্রত্যেকেরই ঠিক এভাবেই খোঁজ খবর নেন এত ডিটেলে? এত কথা জবাবদিহি আমি করতে পারবো না শ্রী। জবাবদিহি তো আপনাকে করতেই হবে। আর তাছাড়া আপনি রাজের ব্যাপারে এত কেন খোঁজ খবর নিচ্ছেন বলুন তো? আপনি আমার থেকেই আমার স্বামীর ব্যাপারে এত ডিটেলে জানতে চাইছেন, আর আপনি এক্সপেক্ট করছেন আমি কোনো প্রশ্নও করব না, শুধু আপনার কথার উত্তরে ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম বলে ফোনটা রেখে দেবো। এটা তো হতে পারে না, তাই না? হু আর ইউ? তুমি কে শ্রী? তোমার যোগ্যতা কি? আমি মিসেস ঘোষাল, রাজের ওয়াইফ, রাজের স্ত্রী, রাজের বউ। আর কিছু শুনবেন? আমি খুব ভালো করে জানি রাজ, এই কথাটা শুনলে তুমি সত্যিই আমার সঙ্গে ঝামেলা করবে, হয়তো আবার অশান্তি হবে আমাদের মধ্যে। কিন্তু আমি সমস্ত রকমের ঝামেলা সইতে রাজি আছি। তবু আমাদের মধ্যে আর কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিতে আমি রাজি নই রাজ। আমাকে এইভাবে কথা শোনালো? ও জানে না ও কার সাথে কথা বলছিল? এত সাহস ওর, এত সাহস! আমি তোমাকে দেখে নেবো শ্রী, দেখে নেবো আমি তোমাকে। খুব অস্থির লাগছে, এইভাবে হবে না। আমি এক্ষুনি রাজের বাড়ি যাব, তারপর দেখবো কার কত সাহস। না না, এভাবে আমরা অফিসে যাকে তাকে ঢুকতে দিই না। কি মুশকিল? কে রে যাতা কথা বলছে আমাকে? হ্যাঁ, আরে তুমি ওকে জানো? হ্যাঁ, চেনো? বিপাশা ম্যাডাম আমাকে চেনে। তো কি হয়েছে? এখানে সবাই এসে বলে বিপাশা ম্যাডাম তাকে চেনেন। আমি তো শাহরুখকে চিনি, তাহলে কি ওর বাড়িতে ঢুকে যাবো? এই, তুমি ইয়ার কি বাচ্চা? হ্যাঁ, তুমি জানো বিপাশা ম্যাডাম আমার আত্মীয় হয়? আমাকে একদম আটকাবে না, যেতে দাও আমাকে। না, যাবেন না।
আমাকে আটকাচ্ছ? তুমি জানো আমি রাজঘোষালের মা? বাবা, ছেলের নাম নিতে সবাই সেলাম ঠুকছে। অফিসে তো রাজবাবা বেশ নাম করেছে। উনি উনি অফিসে কি করছেন? তার মানে কি গতকাল ওদের বাড়িতে কিছু ঘটেছে যেটা উনি জানতে পেরে অফিসে এসছে? আন্টি, আপনি এখানে? উনি আমার সাথে আছে। কে কে কে? এদিকে আসো, এদিকে আসো। দেখলে দেখলে তো? হ্যাঁ, উনি আমাকে চেনেন? হ্যাঁ, ইনি এবার এসেছেন আমাকে আটকাতে। চলো তো মা, এসো, এইদিকে আসো। রাজঘোষালের মা ছেলের বিয়ে সম্বন্ধ করতে অফিসে এসে গেছে নাকি? কিন্তু রাজঘোষালের তো বিয়ে হয়ে গেছে, তা আবার প্রেম করে? হ্যাঁ, দেখো 2 নম্বর বিয়ের প্রস্তুতি চলছে হয়তো। আসুন আন্টি, ওইদিকে। ও বাবা, মা লক্ষ্মী কত বড় লোক, এত বড় অফিস, হাত বাড়ালেই তো লাখ লাখ। একবার যদি এই মা লক্ষ্মীকে ঘরের লক্ষ্মী করতে পারি না, তাহলে 2 হাতে রোজগার করব, আর সবার আগে ওই মেয়েটাকে তাড়াবো। আন্টি, হ্যাঁ এইদিকে। হ্যাঁ, চল। আসুন আন্টি, ভেতরে আসুন। আবার ধরি দরজার কাছে লোকটা ভারী ঠেটা। বলছি আমি ম্যাডামকে চিনি, ম্যাডামকে চিনি, কিছুতেই বিশ্বাস করছে না। ভাগ্যিস তুমি এলে তাই ঢুকতে পেলু। আপনি কিছু মনে করবেন না আন্টি, আসলে আপনাকে চিনতে পারিনি। আই এম সো সরি, আপনাকে ওয়েট করতে হলো। ঠিক আছে ঠিক আছে, এই ও মেরেছে কলসির কেনা, তাহলে কি টেম দেবো না? আচ্ছা, আপনি হঠাৎ অফিসে আন্টি? আর আসলে দুঃখের কথা কি বলবো মা, তোকে বড্ড দেখতে ইচ্ছে করছিল, কিন্তু তুমি তো আর গরিবের ভিটেতে আসবে না, তাই। এইভাবে বলছেন কেন আন্টি? আমাকে আপনি ডেকে নিতে পারতেন। এত ভারী ব্যাগ বই নিয়ে এলেন। না না, তোমার কাছে আসছি, খালি হাতে আসতে পারি নাকি? তাই আজকে সকালবেলা রান্নাঘরে ঢুকে ভালো মন্দ রান্না করেছি, তুমি খাবে তো মা? না না, ডাল মে কুছ কালা হ্যায়। কিছু তো একটা খটকা লাগছে আমার। এই মহিলা হঠাৎ করে খাবার নিয়ে অফিসে চলে এলো, ব্যাপারটা কি? রাজ অফিসে আসেনি আর উনি অফিসে চলে এসেছেন আমাকে খাওয়ানোর জন্য। সামথিং ইজ রং বিপাশা, সামথিং ইজ রং। যা তোর চোখের আড়াল হয়ে যাচ্ছে। কি হলো মা, কি ভাবছো? সব খেতে হবে কিন্তু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।